হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। দেখতেই পেয়েছো আমরা ঘুরতে গিয়েছিলাম রবিবারের দিনে। ঠিক আছে, ঘুরতে পেয়েছেন, জায়গাটা খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ফার্স্ট টাইম এই জায়গাটা আমরা ফার্স্ট টাইম গেছি। আমরা মনে করেছিলাম পার্ক, এটা মানে বাচ্চাদের খেলার জায়গা হয় না, সে পার্ক মনে করেছিলাম। আর আমি এইটা অরিজিনাল ভয়েস দিচ্ছিলাম, কিন্তু সাইড থেকে এত সাউন্ড আসছিল, তাই আবার আমাকে ফেক ভয়েস দিতে হলো। তোমরা কেউ কিছু মনে করো না। যারা যারা অনুভব ব্লগার চ্যানেল নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখো, বলতে বলতে তোমাদের তুলে ধরছি, দেখো জিনিসগুলো, এগুলো কিন্তু পুরোটাই সিমেন্টের তৈরি। মনে করবে যেমন অবিকল মানুষ দাঁড়িয়ে আছে। এই যে আমার হাজবেন্ড এবং আমি, আমার 2 ছেলে, 4 জন মিলে গিয়েছিলাম। ফার্স্ট টাইম গেলাম। টিকিট নিয়েছে প্রতিটা মানে যারা বড় আর কি 250 টাকা করে নেবে। রবিবার দিন একটু বেশি দাম না, হ্যাঁ রেগুলার 200 টাকা করে নেয়, রবিবার বেশি দাম নেয়। মানে টিকিটটা নেয় আর কি। আর আমার ছোটো ছেলের হাফ পয়সা নিয়ে, বড় ছেলের হাফ নিয়েছে, ছোটো ছেলের নেয়নি। ছোটো ছেলের জন্য 5 বছর উঠতে হলে তখন টিকিট নেবে আর কি। এরকম নিয়ম আমাদের আর কি। এগুলো দেখো, পুরোটাই একটা গ্রাম তুলে ধরেছি। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানা। কেউ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে। কারণ তোমাদের ফোনে তুলে ধরে দেখাচ্ছি, আর আমি অরিজিনাল দেখেছি। এতটাই সুন্দর না, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো জায়গা। মানে এই ফার্স্ট টাইম আমি মানে এত স্ট্যাচু একসাথে দেখলাম। এরকম ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে ওদের স্ট্যাচু হয় সেরকম পুরোটাই স্ট্যাচু। মানে এগুলো করতেই মনে হয় 3-4 বছর লেগে গিয়েছে আর কি। পুরো ওদের মানে এত সুন্দর এই কারিগর হাতের, মানে কে বানিয়েছে তাকে ধন্যবাদ এত সুন্দর জিনিসগুলো রেডি করার জন্য। কিছুটা কিছুটা মানে সেই রং টং উঠে গেছে, আর পুরোটাই কিন্তু ছাওয়া আছে পুরোটাই। এগুলো ঘরের মতো করেছে, অন্যদিকে যেগুলো আছে পুরোটাই ছায়া ছায়া, যাতে জল টল পড়ে যাতে নষ্ট না হয়, সেই হিসাবে করে রেখেছে আর কি। যে দেখো আমার ছোট ছেলে একটু স্টাইল মারছে, ওকে বলছি একটু আস্তে আস্তে হেঁটে আসো, এতটা স্পিডে আসে, এসে ফোনে ঢুকে যাচ্ছে। আর দিয়ে বলতে বলতে দেখো গাড়ি রেসিং করতেছে এখানে। গাড়ি ওখান থেকে নিয়েছিলাম আর কি গাড়ি রেসিং এর জন্য, কারণ আমার 2 ছেলে প্রচণ্ড আড়ি করছে। 2 ছেলে নয়, প্রতিটা যতগুলো বাচ্চা গেছে সবাই আড়ি করছে এই গাড়িগুলো চাপার জন্য। তাই ওর দিকেও ভাবলাম চাপিয়ে দিই। প্রতিটা গাড়িতে 100 টাকা করে নিয়েছে, মানে প্রতিটা জিনিস, প্রতিটা গাড়ি না, প্রতিটা জিনিস ওখানে ওর ভিতরে যতগুলো জিনিস টিকিট বাদে, প্রতিটা জিনিস যেই জিনিসেই তুমি নাও সবই 100 টাকা, ঠিক আছে? যারা যারা ব্যাঙ্গালোরে থাকো, কে কে এই জায়গাটায় গেছো কমেন্টে প্লিজ জানাবে। এই যে দেখো ঘোড়াতে মানে ঘুরোতে নিয়ে যাচ্ছে। এরকম গাড়ি, ঘোড়ার গাড়ি আছে, আবার শুধু ঘোড়ার উপরে চাপারও সেরকম একটা ঘোড়া রাখা আছে, তুমি চাপতে পারবে। এটা দেখো জাম্পিং, এটাতে আমার বড় ছেলে প্রচণ্ড আড়ি করছিল, তাই ওকে চাপাতে হলো। এটাও 100 টাকা সেম। আরও অনেক জিনিস আছে, সেগুলো না ঢুকিনি, সবই 100 টাকা। যেরকম সেই কী বলে ফুট ম্যাসাজ, ওইটাও 100 টাকা। তারপরে কাঁচের একটা বামের ভিতরে মাছ দেওয়া হয়, সেগুলোও 100 টাকা। মানে তুমি যাই জিনিস নাও 100 টাকা, ঠিক আছে? তারপরে আমরা সেই মানে খাওয়া যে মুখ সিদ্ধিগুলোই না, ওইগুলোও নিয়েছি, ওগুলোও 100 টাকা করে পড়েছে। প্রতিটা জিনিসেই ওখানে 100 টাকা। আর কি সাইডে দেখো জামার দোকান আর কি রেখেছে। জামা, কাপড়, মানে জামা, কাপড়, তারপর আরও একটু জুয়েলারি জিনিস আছে সবই। আমরা যাইনি সামনে, কারণ আমি গেলে ধরো ছোটো ছেলেরা আড়ি করবে ওখানে কিছু নেওয়ার জন্য, গাড়ি খেলনা-টেলনা আছে। সেই হিসাবে ওইদিকে আমি আর যাওয়া হয়নি। তাই তোমাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরছি। দেখো আমরা গিয়েছিলাম মিনিমাম কটার সময় জানো? 2টোর সময় গিয়ে 2টা 15 ঢুকে গিয়েছি আমরা। পুরো 5:30টার সময় ওখান থেকে বেরিয়ে, মানে কিছুই ঘোরা সেরকম নেই, শুধু এই জিনিসগুলো দেখার আর কি। বাচ্চাদের খেলার জায়গা-টায়গা ওগুলো কিছুই নেই, আমরা জানি না। সাইডে আরেকটা পার্ক ছিল। এবারে অটোতে উঠে গিয়েছি, সেই সূত্রে আর যাওয়া হয়নি। এইটা দেখো আমি একটু পোজ দিচ্ছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম ফোনটা ধরো আমি একটু পোজ দিয়ে দিই, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। এগুলা সাইডে দেখো পুরোটাই কিন্তু ঘেরা করা আছে, দেখতে পাচ্ছ? পুরো ছাওয়া দিয়ে আছে, জল টল পড়ে না নষ্ট হয়। কারণ যতই সিমেন্টের হোক রং চটে যাবে, ধরো জল পড়ে পড়ে খারাপ হয়ে যেতে পারে না, সেই জন্য এরকম ছায়া করা আছে। আর এটা দেখো ফুল গাছটা, সে কাগজ ফুলের গাছ হয় না, তোমরা জানবে যারা গ্রামে থাকো, কাগজ ফুলের গাছ, সেই কাগজ ফুলের গাছটা তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে। আর এগুলো দেখো গায়ে, এইটা কি সুন্দর গায়েগুলো লাগছে, এত সুন্দর। এইখানটায় দেখো গায়ে এখানে দুধ দোয়া চলছে আর কি। এটা সেই ষাঁড় বলে এটাকে, বলো তোমরা কে কে এটাকে জানো বলবে। সেই কালো কালো ষাঁড়গুলো হয় না, সেই মাঠেতে নিয়ে যায় লাঙল করতে, সেই ষাঁড়গুলো। আর এটা হচ্ছে এটা গ্রামে, ধরো এটা ঘর একটা, এটা ঘরে সবাই বসে আছে, এদিকে আছে গরু দুয়া, এটা মানে এটা বারান্দা টাইপের আর কি।
গ্রামের মাটির ঘরে বারান্দা সেরকম আর কি। এইটা দেখো আমার ছেলেকে এগিয়েই চলে যাচ্ছে, ও জিনিসগুলো এতটাই মজার মধ্যে নিচ্ছে ধারণার বাইরে, ও মনে করছে সবগুলোই সত্যি। আর প্রচুর গরু, কুকুর, বিড়াল, ইঁদুর, খরগোশ সব কিছুই আছে, ওইগুলো দেখেও প্রচুর মজা পেয়েছে, প্রচুর। ও মনে করছে সবগুলো নাকি সত্যিকারের জিনিস, এতটাই মজা পেয়েছে। তাই ভাবলাম তোমাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরি। পুরো ভিডিও করতে যে পুরো ভিডিও করতে দিবে না নয়, পুরোটাই ভিডিও করা চলে। তাই ভাবলাম তোমাদের সামনেও শেয়ার করি, কারণ তোমরাও তোমাদের শেয়ার করে তোমরাও দেখতে পাবে না জিনিসটা কীরকম কী জিনিস, তোমাদের ভালো লাগবে। ধরো সবাই তো সব জিনিসটা দেখেনি না, যে কিংবা কেউ যেয়ে দেখতে পাচ্ছেন তারা দেশে তারা তো আর এসে এইসব জায়গায় ঘুরতে পারবে না। তোমাদের সঙ্গে শেয়ার করলে তো তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরও ভালো লাগবে। সেই জন্যই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি। এগুলো পুরোটাই কিন্তু সিমেন্টের, একটাও মাটির নয়, সিমেন্টের উপরে এরকম মাটির ঘরের মতো এই আকার তারা ধারণ করেছে আর কি, করে রেখেছে আর কি। খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা কমেন্টে কিন্তু জানাবে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। কার আমার ভিডিও ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। দেখো এটা হচ্ছে স্নান করানোর জায়গা, বাচ্চা আর কি। একটা ঘর, এটা একটা একটা মানে মানুষের ঘর আর কি। ঠিক আছে, একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি সেটা তুলে ধরেছে আর কি, খুব সুন্দর লাগছে। আমাকেও খুব সুন্দর লাগলো জায়গাটা। কী বলতো ওই জায়গাটায় কী বলতো না, আরও যদি বাচ্চাদের খেলার টেলার জায়গা থাকতো, যেরকম ধরো দোলনা কিংবা সেই রেস করার জায়গা, ওইসব যে সেই মানে ঘরসানার জায়গাগুলো, ওইগুলো থাকলে আরও খুব ভালো লাগতো। কারণ বাচ্চা ছেলে তো ওইগুলো দেখতে কিংবা খেলতে পছন্দ করে আর কি। ওইগুলো কিছুই পাওয়া গেল না, এমনি খেলতেও পেলো না, শুধু মানে যেতে আসতে সব কিছু ঘোরাঘুরি, তাও খাবার খেয়ে গেছি, শুধু চা খেয়েছিলাম, তাতেই 2000 টাকা খরচা হয়েছে জানো, এরকম অবস্থা। আর কে ওই জায়গায় গেছো কমেন্টে জানাবে। যারা ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তোমরা। ওকে, টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।